আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে পড়ব প্রাথমিক গণিত ২য় শ্রেণী। আমরা গত ক্লাসে ১২ পৃষ্ঠা পর্যন্ত সমাধান করেছিলাম। আজকে আমরা ১৩ পৃষ্ঠা থেকে শুরু করব। দেখো এখানে কি বলছে? এখানে বলছে নিচের সংখ্যাগুলো পড়ি এবং ১০১ থেকে ৫০০ পর্যন্ত ও ৫০১ থেকে ১০০০ পর্যন্ত সংখ্যাগুলো আলাদাভাবে লিখি। এখানে অনেকগুলো সংখ্যা দেওয়া আছে। এই সংখ্যাগুলোর মধ্য থেকে আমার ১০১ থেকে ৫০০ পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সেগুলো আমরা আলাদা করব এবং ৫০১ থেকে ১০০০ পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেগুলো আমরা আলাদাভাবে লিখব। তোমাদের একটা তোমাদের একটা বিষয় আমি একটু শিখিয়ে দিই। দেখো, আমরা জানি প্রথমে ১, ২, ৩ এভাবে গণনা করলে ১০০ প্রথমে হয়, ১০০ হয়। তারপরে যখন আমরা ১০১, ১০২ এভাবে গণনা করব, তারপরে ২০০ হয়। তারপরে এটা ৩০০ হয়। তারপরে ৩০০ থেকে ৪০০, তারপরে আবার ৪০০ থেকে ৫০০, ৫০০ থেকে ৬০০, তারপরে হচ্ছে ৭০০, তারপরে ৮০০, তারপরে ৯০০, তারপরে হয় ১০০০। এখন আবার যে সংখ্যাগুলো ওখানে দেয়া আছে এখান থেকে এই ১০০ থেকে ৫০০, এই ১০০ থেকে ৫০০ র মধ্যে যে সংখ্যাগুলো পড়বে সেগুলো আমরা আলাদাভাবে লিখব এবং এই ৫০০ উপর ৫০০ থেকে অর্থাৎ ৫০০ থেকে আবার ৫০১ থেকে ৫০১ থেকে ১০০০ পর্যন্ত যে সংখ্যাগুলো হবে সেগুলো আমরা আলাদা করে লিখব। তাহলে চলো দেখি আমরা শুরু করি। দেখো এখানে আমি লিখলাম ১০১ থেকে ৫০০ পর্যন্ত সংখ্যা এবং এখানে বলছে ৫০১ থেকে ১০০০ পর্যন্ত। এটা আমরা লিখে নিই। ৫০১ থেকে ১০০০ পর্যন্ত সংখ্যা। এখানে প্রথমে দেখো, প্রথমে এখানে দেওয়া আছে ১১২। তাহলে ১১২ কিন্তু দেখো ১১২ কিন্তু ১১২ দেওয়া আছে। ১১২ কিন্তু এই যে ১ থেকে ৫০০, ১ থেকে ৫০০ র মধ্যে পড়ছে। তাই আমরা ১১২ সংখ্যাটি এই যে ১০১ থেকে ৫০০ পর্যন্ত ঘরের মধ্যে লিখব। তারপরে দেখো কত আছে? তারপরে আছে ৮৯৮। দেখো ৮৯৮, ৮০০ কিন্তু ৫০০ থেকে বড়। ৮০০ কিন্তু ৫০০ থেকে বড়, ৫০০ র উপরে। তাহলে আমরা এই যে ৫০১ থেকে ১০০০ এর ঘরে এখানে লিখব হচ্ছে ৮৯৮। তারপরের সংখ্যাটি দেখো এখানে, তারপরের সংখ্যাটি হলো ৩০৪। ৩০৪ কিন্তু ১০০ থেকে ৫০০ র মধ্যে পড়ে। তাহলে আমরা ১০১ থেকে ৫০০ পর্যন্ত সংখ্যার মধ্যে আমরা লিখব ৩০৪। তারপরে দেখো ৫০৫। ৫০৫ এটা কিন্তু ৫০০ থেকে বড়। তাহলে ৫০১ থেকে ১০০০ ঘরের মধ্যে আমরা লিখব ৫০৫। তারপরে দেখো আমাদের বলছে ৭১২। ৭১২ কিন্তু ৫০১ থেকে ১০০০ সংখ্যার মধ্যে, দেখো ৫০০ থেকে ১০০০ সংখ্যার মধ্যে কিন্তু ৭১২। তাহলে আমরা এটা লিখব ৭১২। তারপরে দেখো ৯২৫। ৯২৫ অবশ্যই ৫০১ থেকে ১০০০ এর মধ্যে পড়বে। তার জন্য আমরা লিখব ৯২৫। তারপরে দেখো, তারপরে বলছে ১৩৪। দেখো ১৩৪ কিন্তু ১০১ থেকে ৫০০ পর্যন্ত সংখ্যার মধ্যে পড়ে। তাহলে আমরা লিখব ১৩৪। তারপর দেখো ৯৯৮। ৯৯৮ অবশ্যই ৫০১ থেকে ১০০০ সংখ্যার মধ্যে পড়ে। তাহলে আমরা লিখব ৯৯৮। তারপরে দেখো, তারপরে ১০০০। ১০০০ সংখ্যা অবশ্যই ৫০১ থেকে ১০০০ এর মধ্যে পড়ে। তাহলে আমরা এখানে লিখব ১০০০। তারপরে দেখো ৪৪০। ৪৪০ ১০১ থেকে ৫০০ সংখ্যার মধ্যে পড়ে। তাই আমরা এই ঘরে লিখে দিব ৪৪০। তারপর দেখো ৩৮২। ৩৮২ অবশ্যই ১০১ থেকে ৫০০ সংখ্যার মধ্যে। তাহলে আমরা লিখব ৩৮২।
আবার দেখো 750, 750 অবশ্যই এটা 500 উপরে, অর্থাৎ 500 থেকে 1000 পর্যন্ত সংখ্যার মধ্যে পড়বে 750। তাহলে আমরা লিখবো 750। তারপরে দেখো এখানে 600, 600 অবশ্যই 501 থেকে 1000-এর মধ্যে বড়, অর্থাৎ 501 থেকে বড়। 303, 303 অবশ্যই 100 থেকে 500-এর মধ্যে পড়ে, তাহলে আমরা এখানে লিখবো 300, 333, 333। তারপরে দেখো এখানে বলছে 101, 101 থেকে, যে এখানে 101 থেকে 500 পর্যন্ত সংখ্যা, তাহলে অবশ্যই এই ঘরে পড়বে 101। তারপরে দেখো 590, অর্থাৎ 501 থেকে 1000-এর মধ্যে পড়বে হচ্ছে 590, 590। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার আমরা পরের অঙ্কটি দেখি। পরে এখানে দেখো, এখানে বলছে যে 20 ও অঙ্কে লিখি। এখানে 110, এবারে এখানে কথাই লেখা আছে, এগুলো আমাদের কি করতে হবে, এখানে অঙ্কে লিখতে হবে। এখানে দেখো বলছে 110। তোমাদের একটি বিষয় আমি দেখে দিই। যদি কোনো সংখ্যা মনে করো, আমি ধরি একটি সংখ্যা, এটা একটি সংখ্যা। এখানে প্রথম যে সংখ্যাটি থাকে, সবসময় আমরা এই সংখ্যাকে বলি এককের ঘর। প্রথম যে সংখ্যাটি থাকে তাকে আমরা বলি এককের ঘর। প্রথম যে সংখ্যাটি থাকে তাকে আমরা বলি এককের ঘর। তারপরে যে সংখ্যাটি থাকে, যে অঙ্কটি থাকে, তাকে আমরা বলি, এটা বলি হচ্ছে দশকের ঘর। তারপরে আমরা বলি দশকের ঘর। তারপরে যেটি থাকে, তারপরে যে অঙ্কটি থাকে সেটাকে আমরা বলি শতকের ঘর। তারপরে যেটা থাকে সেটাকে আমরা বলি শতকের ঘর। আর তারপরে যেটা থাকে তাকে আমরা বলি হাজারের ঘর, তাকে আমরা বলি হাজারের ঘর। তাহলে প্রথম যে সংখ্যাটি থাকে তাকে আমরা বলি একক স্থানীয় ঘর বা এককের ঘর। পরে যে অঙ্কটি থাকে সেটাকে আমরা বলি দশক, এবং তারপর যেটাকে থাকে সেটাকে আমরা বলি শতক। দেখো আমরা যখন শতর ঘর, দশের ঘর, ব্লকের অঙ্কগুলো করছিলাম, তখন এরকম ছিল শত, তারপরে ছিল 10, তারপরে ছিল 1। এখানে আমরা শতর ঘরে যতটি ঘর, শতর ব্লকে যতটি ঘর ছিল আমরা লিখতাম। এখানে যদি 3 থাকতো 3 লিখতাম, এখানে 2 থাকলে 2 লিখতাম, এখানে 1 থাকতে 1 লিখতাম। এবং সেটাকে আমরা কিভাবে পড়তাম, যে 300, 300, এই যে শতর ঘরে 3, তাই 300, 2 × 1, 2 × 1 = 21। তাহলে আমরা পড়তাম 321। আমার এখন যদি আমাদের কথায় লেখা থাকতো 321 কত হতো, তা আমরা লিখতাম, যেহেতু বলছে 300, তাহলে 321 মানে 2 × 1 = 21, আমরা এইভাবে লিখতাম। এবার চলো, এবার অঙ্কগুলো দেখলে তোমরা সবাই নিজেরাই করতে পারবে। এখানে দেখো, এখানে বলছে 100, তার মানে আমরা মনে মনে ধরবো একক, দশক, তারপরে হয় আমাদের কত, শতক। এখানে বলছে 300, তার মানে এখানে শতর ঘরে বসবে কত, 3। তারপরে কত দেখো বলছে 10, তার মানে 10, 310। তারপরে 2 নম্বর দেখো, 2 নম্বর বলছে দেখো 349, তাহলে শত পর্যন্ত আছে, তাহলে আমরা মনে মনে একক, দশক, শতক দিব। তারপর বলছে 300, তাহলে এখানে শতর জাত কত আছে, এখানে বলছে 3, তাহলে আমরা লিখবো 3, শত হয়ে গেল। তারপর বলছে 49, আমরা জানি 4, 10, 9, 49, তাহলে এখানে 4, এখানে 9, তাহলে আমাদের হয়ে গেল কিন্তু 349। তাহলে বলছে এখানে দেখো 585, তাহলে 585, শত পর্যন্ত 585। তাহলে আমরা মনে মনে ধরবো একক, এখানে দশক, তারপরে এখানে হবে শতক। তাহলে এখানে কত শত বলছে, এই যে 500, তারপরে কত 85, তাহলে 8, 10, 5, 85। তারপরে 4 নম্বর দেখো বলছে, 4 নম্বর এখানে বলছে 672, শত পর্যন্ত, তাহলে আমরা মনে মনে ধরবো একক, দশক, শতক। তাহলে 600, তাহলে শতর ওখানে বসবে কত, 6, এই যে 600 হলো 72, আমরা জানি 7, 10, 2, 72, তাহলে 672। আর 5 নম্বর বলছে দেখো কত, 5 নম্বর বলছে 850, তাহলে শত পর্যন্ত। তাহলে একক, দশক, শতক, আমরা বোঝার সুবিধার্থে এভাবে আস্তে করে এখানে একটা ফোঁটা দেবো, একক, দশক, শতক। তাহলে শত, এখানে কত শত বলছে 800, তাহলে শতকের জায়গায় দিয়ে দিলাম 850। আমরা জানি 5, 10, 5, 10, 0, 50, তাহলে হয়ে গেল 850। তারপরে দেখো এখানে বলছে 908, 908, তাহলে একক, দশক, শতক। তাহলে শতর জায়গায় কত বসাতে হবে, 900, এরা বলে দিচ্ছে 900, তাহলে শতর ঘরে বসবে 9, তারপরে কত 8,
তাহলে দশকে ৮ তাহলে ০ ৮ এখানে কিন্তু ১০-এর ঘরে কোনো সংখ্যা বসবে না, শুধু ৮ বসবে। তাহলে ৯০৮। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।